फ्रेंड्स वेलकम माई चैनल। आज के बानाबो একটা স্ন্যাক্সটা বানানোর জন্য দেখুন 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আমাদের স্ন্যাক্সটা। যার জন্য আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, আমি নিয়েছি নুন, এখানে নিয়েছি আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি আলু আর গাজর গ্রেট করে নিয়েছি, আর লাগবে আমার চিলি ফ্লেক্স। একদম নর্মাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে, আর এই বর্ষার ওয়েদারে খেতেও খুব ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এইটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন একটা ছাকনার উপরে রেখেছি, তবুও আমি একটুখানি চেপে চেপে নিয়ে নেব যেন এর মধ্যে কোনো রকম জল না থাকে। নিয়েছি, এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিচ্ছি। এইবারে এটাকে আমি আলতো হাতে মেখে নেব। দেখুন এটাকে আমি 2 মিনিট ধরে এরকম করে খুব সুন্দর করে মেখে নেব। এটাকে 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দিচ্ছি। দিয়ে চলুন আমরা সাদা তেল গরম করে এটাকে ডিপ ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, নিয়ে আমি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল ভাজার জন্য। এখন আমি এরকম গোল বলের মতো করে ছেড়ে দেবো। একটুখানি চেপে চেপে নিচ্ছি আমি, যেন এর মধ্যে থেকে একটি নুন দেওয়ার জন্য যে জলটা হয়েছে সেটা যেন না যায়। আমি এরকম করে দিয়ে নিচ্ছি বেশ কয়েকটা। সমস্ত বলগুলো দিয়ে দেওয়ার পরে আমি এরকম করে একটুখানি কড়াইটা ধরে নাড়িয়ে দিচ্ছি যাতে উপর অব্দি তেলটা উঠে আসে। আর মিডিয়াম লো ফ্লেমে আমি এগুলোকে ভাজবো। তো এখন 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে আস্তে করে খুব হালকা হাতে উল্টিয়ে নেব। আপনারা চাইলে এগুলোকে বড়ার আকারেও দিয়ে ভেজে নিতে পারবেন। আমি গোল গোল বলের আকারে দিয়েছি। আরো 2-3 মিনিট আমি এরকম করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিয়েছি। দেখুন কতটা তেঁতুল হয়েছে, দেখলে বুঝতে পারবেন আপনারা। আমি তুলে নিচ্ছি এখন এগুলোকে। দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের আমাদের চটজলদি স্ন্যাক্স। তো আপনারা বৃষ্টির দিনে বিকেলবেলা অবশ্যই বানান, ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।